সহিহ মুসলিমের বর্ণনা 2198 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফানে মিন আহলি নার লাম আরহুমা, দুই শ্রেণীর জাহান্নামী, তাদেরকে আমি দেখি নাই। এর মধ্যে একটা হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত। এর মধ্যে একটা হলো এমন নারী যেই নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ, এমন পাতলা পোশাক পরে যেই পোশাকে সে অন্যকে নিজের দিকে আকৃষ্ট করে, নিজে অন্যের দিকে আকৃষ্ট হয়। লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, নবীজি বলেন এরা জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। তো এই হলো ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানানোর 2 নম্বর ক্ষতি, পোশাক। পোশাকের স্বাধীনতার নামে মুসলিম তরুণ তরুণীদের গায়ে এমন এমন পোশাক উঠিয়ে দিবে যেই পোশাক না ইসলামী কোনো সভ্যতা ধারণ করবে। মেয়েরা এমন পোশাক পরবে যেই পোশাকে সে সমাজে অশ্লীলতা ছড়াবে আর নাম দিবে এটা পোশাকের স্বাধীনতা। 3 নম্বর, টেটু আঁকা। টেটু টেটু কি আঁকা? উল্কি উল্কি আঁকবে। সহিহ বুখারীর বর্ণনা 5940 নম্বর হাদিস। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা ওয়াল ওয়াসিলা ওয়াল মুস্তাওশিমা, যেই নারী পর চুলা লাগায়, অন্যের চুল প্রতিস্থাপন করে দেয়, যেই নারী শরীরে টেটু আঁকে, উল্কি আঁকে, বা যেই নারী এঁকে দেয়, ইদানিং ইলেকট্রিক শর্ট দিয়ে আঁকা হয়। ওয়ান নামিসাত ওয়াল মুতানাম্মিসাত, যেই নারী ভুরু উঠায় ভুরু, আর যেই নারী অন্য নারীর ভুরু উঠিয়ে দেয়, উভয়ের উপর আল্লাহ রসুলের অভিশাপ। তাহলে টেটু আঁকা, উল্কি আঁকা, রসুলের অভিশাপ পাবে তারা। 4 নাম্বার, আতশবাজি ফুটানো। বলেন কি ফুটানো? এই যে এটা চলতেছে, যেটা এটা ঈদের আগের রাতেও ফুটায় একদল এই আজকের দিনকে ফুটায়, আরেক দল বিয়ে গায়ে হলুদ ইত্যাদিতে ফুটায়। সূরা আহজাবের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমাম মুবিনা, যারা কোনো কারণ ছাড়া অন্যায়ভাবে মুমিন নারী পুরুষকে কষ্ট দিবে, তারা প্রকাশ্য পাপের বোঝা বহন করবে। এই পাপের বোঝা নিয়ে তারা কবরে যাবে। এই পাপের বোঝা নিয়ে কোথায় যাবে? কবরে যাবে। তাহলে বলেন, কোন দিবসকে কেন্দ্র করে এইখানে যারা আমার আলোচনা শুনছে, তো আমরা আজকে তো ফুটাবো না, আমরা কোন দিবস ঈদের আগেও না, বিয়েতে গায়ে হলুদ কোথাও আমরা আতশবাজি জীবনেও আমরা এগুলা করবো না ইনশাআল্লাহ। আপনার বন্ধু যারা আছে তাদেরকে দাওয়াত দেন। 5 নাম্বার, গান বাজানো। এটা এখনো বাকি আছে, আজকে একটু পরে গান শুরু হবে, কিন্তু এখন তো মাত্র স্যাম্পল দেখলেন। গানের নিয়মটা হবে এমন, কিছু ছেলে ক্রিকেট খেলার আয়োজন করবে, পাশে আপনার 2টা বক্সে জোরে জোরে গান বাজাবে, খিচুড়ি পাকাবে, রাত 4টা বাজে খিচুড়ি খেয়ে তাহাজ্জুদ পরে ঘুমিয়ে যাবে। এগুলো 5 নাম্বার আপনার গান। গান, এই গান নতুন বর্ষকেও স্বাগত জানায়। ঈদের আগের রাতে 29টা 30টা রোজা রাখার পর ইবলিস ছাড়া পেয়ে যায়, তখন আইসা বলে, টেনশন নাই, আমি আইসা গেছি, তুমি 2টা বক্স আনো, হিন্দি, আরবি, ফার্সি, বাংলা, অঙ্ক, ইংরেজি যা পারো, গান হইলি হলো, কি ভাষা এটা জানা দরকার নাই, সর্বোচ্চ ভলিউমে ছাড়বা, তালে তালে লাফাইবা, দেখবেন বাচ্চা ছেলে মেয়েরাও লাফাইতেছে, ছোট ছোট। এ তো আপনারই সন্তান, আপনার সন্তানকে এই সভ্যতায় আপনি বড় করছেন কেন? সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে এবং পরিবারকে আগুন থেকে বাঁচাও, নিজেকে এবং পরিবারকে আগুন থেকে বাঁচাও। কু কু বাঁচাও, প্রোটেক্ট, কু সেভ, প্রোটেক্ট আনফুসাকুম ইউরসেলফ ওয়া আহলিকুম এন্ড ইউর ফ্যামিলিজ নার এগেইনস্ট আ ফায়ার। ফায়ার অর্থ কি? আগুন। আগুন, আগুন থেকে বাঁচাও, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও পরিবার। এই জন্য এই আয়াতের ব্যাখ্যায় সাহাবায়ে কেরাম বলেন, আল্লিমু আওলাদাকুম আল আদাবা, সন্তানকে ছোটবেলা থেকে শিষ্টাচার, ভদ্রতা শিক্ষা দাও। আপনি যদি সন্তানের হাত ধরে তাকে নাচের আর গানের স্কুলে নিয়ে যান, আর বড় হলে আলেমদের কাছে গিয়ে বলে, হুজুর সন্তানটা শেষ, ছোটবেলা যখন নাচের আর গানের স্কুলে নিছেন, কসাই বাবা হিসাবে সন্তানের হাত ধরে আপনি জাহান্নামে নিয়ে গেছেন।
তখন এই কাজ কেন করলেন? হ্যাঁ? আবার ইমাম সাহেবের কাছে হাসি দিয়া দোয়া চাই, হুজুর দোয়া করেন। গান, গানের ব্যাপারে শুধু এতটুকু মনে রাখবেন, আমার যেই বিষয়টা আর কি গানের ব্যাপারে আমি যেই বিষয়টা আমার সবচেয়ে গুরুত্ব লাগে গানের ব্যাপারে, নবীজি কোরআন তেলাওয়াত করতেন, কাফেররা নবীজির তেলাওয়াত শুনতো চুপে চুপে, মজা লাগত। নজর ইবনে হারেসা এক কাফের চিন্তা করলো যে আমাদের সন্তানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তেলাওয়াত শুনে আমাদের সন্তানরা, এটা মেনে নেওয়া যায় না। সে বিদেশ গেছে, বিদেশ গিয়ে বাদ্যযন্ত্র কিনে আনস, গায়িকা কিনে আনস, নায়িকা নর্তকীদেরকে কিনে আনস, এনে বলল তোমরা নাচবা, পাশে গান বাজতে থাকবে, গানের তালে তালে তোমরা নাচতে থাকবা। আর অন্যান্য ছেলে মেয়ে যারা আছে তাদেরকে বলতো এখন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তেলাওয়াত শুনবা না, এখন থেকে নর্তকীদের নাচ দেখবা আর গান শুনবা। তাহলে কিসের বিরুদ্ধে গান আমদানি করলো কাফেররা? কোরআনের। সেই গান আপনি বাজাচ্ছেন। সূরা লোকমানের 6 নম্বর আয়াতে এটাই বলছে আল্লাহ, ওয়া মিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ, ইয়াশতারি লাহওয়াল হাদিস, যারা ক্রয় করে লাহওয়াল হাদিস, গান, গল্প, মিথ্যা গল্প কাহিনী, নায়িকা গায়িকা নর্তকী ইত্যাদি বাদ্যযন্ত্র ক্রয় করে, লিউযিল্লা আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করার জন্য। শেষে আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য অপমানজনক শাস্তি, লাঞ্ছনাজনক শাস্তি, অপমানকর শাস্তি। তাহলে গান বাদ্য হালাল না হারাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাবিউল কাইনাতি ওয়াল মুগান্নিয়াতি ওয়ালা তাশতারুহুন্না ওয়া সামানুহুন্না হারাম। তোমরা নায়িকা গায়িকা বিক্রি করবা না, কিনবাও না, এক্সপোর্ট করবা না, ইনপুট করবা না, বাংলাদেশের কোনো গায়ক গায়িকা নায়িকা ইত্যাদি তাদেরকে সৌদি আরবে পাঠাইবা না, আর বিদেশের কাউকে বাংলাদেশে এনে 3 কোটি টাকা দিবা না। হ্যাঁ, আসলেই ঠিক, নবী নিষেধ করছে। মানে এটা যে আমি বলছি বলে ঠিক এরকম না, আসলেই ঠিক। ওয়াসামানুহুন্না হারাম, এই উপার্জন হারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে আপনারা যারা মোবাইলে ডাউনলোড করেন গান, ডাউনলোড করতে টাকা যায় কিনা? এই যে টাকা গেল, এমবি খরচ করলেন, এটাও এই হাদিসের অন্তর্ভুক্ত। আপনি গান কিনলেন, এখন অনেকে মাথায় হিসাব করছে হুজুর তাহলে কিনবো না, আজকে থেকে দেখবো, শুধু দেখলে এমবিতে টাকা খরচ হয় কিনা, এটাও এই হাদিসের অন্তর্ভুক্ত। আপনি টাকা দিয়ে গান ক্রয় করে দেখতেছেন। ভাইয়ারা, বন্ধুরা, আল্লাহর হস্তে আপনি গান দেখেন না, আপনি গান কিনেন না, আপনি মোবাইলে গান ডাউনলোড করেন না। যতগুলো যুবক ভাইয়েরা এখানে আছেন, নিয়ত করে ফেলেন না যে আমি মৃত্যু পর্যন্ত যে কাজ আমার নবী নিষেধ করছে এটা আমি করব না, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এই হলো আপনার গান, 5 নাম্বার। 6 নাম্বার মদ। বলেন তো কি? মদের জয় জয়কর অবস্থা চলছে। আগামীকাল অনেক পত্রিকায় আপনার লিখতে পারে 2 দিনের মধ্যে যে মদ কি পরিমাণ ব্যবসা হয়েছে এই বছর, এটা নিয়ে লেখালেখিও আসতে পারে, এবং এটা আপনার গর্বের সাথে লিখবে। আমাদের দেশে জানি কত ভাগ মুসলমান? হ্যাঁ, এই দেশে এইভাবে হেসে হেসে বলবে এই পরিমাণ মদ বিক্রি হয়েছে। কি সুন্দর গর্বের পরিচয়। হজ উমরা যারা যান, গিয়ে দেখবেন মাঝে মাঝে এমন কিছু কিছু জায়গায় বসাবে, বাম পাশে তাকাইলে দেখবেন মদের বার। এই বাংলাদেশ এয়ারপোর্টে কয় পার্সেন্ট মুসলমানের দেশ জানি? এদেশের এয়ারপোর্টে কিসের বার? জি। সূরা মাইদার 90-91 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, বলেন আমার সাথে, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য নির্ণয়ক স্বর, সাপ দিয়ে ভাগ্য গণনা করা, ময়না পাখি, টিয়া পাখি, হাতের রেখা ইত্যাদি দেখে ভাগ্য গণনা করা, বলেন নাপাক। তাহলে বিভিন্ন রাস্তার মোড়ে দেখবেন আছে যে ভারত থেকে 6 বারের পুরস্কার প্রাপ্ত জ্যোতিষী, ওখানে গিয়ে আপনি হাতের রেখা দেখাইতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আতা আররাফান আও কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, কেউ যদি গণকের কাছে যায় আর তার কথা বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা নাজিল করা হয়েছে সে সবকিছু অস্বীকার করলো। গণকের কথা বিশ্বাস করলো মানে আমি নবীর কোটা দিনটাকে সে অস্বীকার করলো।
হাত দেখে এমনি দেখবেন হাতে একটু দাগ থাকে, তো কিছু মানুষ কাজ করে না, তাদের দাগটা একটু বেশি থাকে, তো দাগ দেখবেন আপনার দাগ এত বেশি কেন? আচ্ছা ঠিক আছে, কি সমস্যা? ওহো 3002 টাকা লাগবে। বেশি মেজর প্রবলেম না, হালকা প্রবলেম আছে এটা, তো উদ্ভট টাইপের একটা অঙ্ক বলবে 3002। আপনি মনে করবেন ভাই রে হইতেও পারে, তাই 3002 বলবে কেন? হ্যাঁ? তখন আপনি আগ্রহী হন না, কি বলেন? এগুলা কি বিশ্বাস করা যাবে? তাহলে আজকে থেকে রাশি ফল পড়বেন না, পেপারে আসে না কি ফল, এগুলো পড়া যাবে না। তাহলে মদ বলেন নাপাক, মদ জুয়া। হ্যাঁ, এখন আপনারা শোনেন, যারা অনেক ভাইয়েরা আপনারা জুয়া খেলেন মোবাইলে, এই ওভারে 10 রান হবে, এই ওভারে 5 হবে, এই বলে 6 হবে, এই বলে 4 হবে, এই বলে 11 রানের বেশি দিবে না বলার, এই বলে ব্যাটসম্যান 15-র উপরে নিবে। এই যে জুয়া খেলেন, গ্রামগঞ্জে হয় চা স্টলের সামনে দাঁড়ায় নগদ, আর শহরেরটা হয় মোবাইলে অ্যাপসের মাধ্যমে। হারাম। এটা কি জুয়া? কি হ্যাঁ, জুয়া হারাম। এই হারাম। হ্যাঁ হ্যাঁ জি, অনেক বন্ধু আছে আপনাদের, তারা হয়তো এই জুয়া খেলতেছে, তাকে আপনি নিষেধ করেন যে এই জুয়া হারাম, তুমি এখানে ইনভেস্ট করবা না, হাজার হাজার টাকা এখানে ইনভেস্ট করছে ছেলেরা এই অ্যাপসে, এটা হারাম। তাহলে বলেন মদ নাপাক, বলেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনার ইত্যাদি বিষয়গুলা আল্লাহ তাআলা বলেন ফাজতানিবুহু, তোমরা বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলকাম হও। এবার একটা দৃশ্য দেখেন, গান, নাচানাচি, মদ, একদিক দিয়ে নাচানাচি হবে, আরেক দিক দিয়ে গান হবে, আরেক দিক দিয়ে মদ চলবে, ঠিক না? আমাদের নবী অবিকল তিনটা কথা এক হাদিসে বলছে। সুবহানাল্লাহ। দেখছেন সুবহানাল্লাহ কেন বললাম? যে আমাদের নবী 1500 বছর আগে আল্লাহ প্রদত্ত কথাগুলা কি সুন্দর করে জবান দিয়ে বলে গেলেন, আর অবিকল একসাথে মিলে গেছে। ইবনে মাজার 4020 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, আমার উম্মতের একদল মদ পান করবে, নামটা পাল্টায় দিবে মদের, মানে মদের নাম মদ দিবে না, বিয়ার, মাস্তুদ, কানাডা ড্রাই, শ্যাম্পেন, ইয়াবা, বাবা, গাজা, হিরোইন, আফিম, ডাইল ইত্যাদি, ভ্যান, গাড়ি, চা স্টলের চিপা চুপায় দাঁড়ায় ইত্যাদি। নবীজি বলেন আমার উম্মতের একদল মদ পান করবে, মদের নামটা দিবে তারা পাল্টায় দিবে। এরপরে কি বলে দেখেন, ইউজাফু আলা রুসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, তাদের মাথার উপরে নর্তুকিরা নাচানাচি করবে আর গান বাজাইতে থাকবে, অন্য দিক দিয়ে গানের তালে তালে তারা মদ পান করতে থাকবে। নবী বলছে এরকম হবে। আপনারা বলেন হবে না অলরেডি শুরু হয়েছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এ হলো 6 নম্বর ক্ষতি। মনে আছে কিসের ক্ষতি? ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানানোর ক্ষতি। 7 নম্বর ক্ষতি, জিনাকে হালাল মনে করা। কাকে? আপনারা শহরের মানুষ অনেকে শোনেন মন দিয়ে, ইদানিং একজনে বলা বলি করতেছে যে আমি আর অমুকে আমরা দুইজন একই ছাদের নিচে লিভ টুগেদার সম্পর্কে ছিলাম। লিভ টুগেদার মানে হলো একই ছাদের নিচে স্বামী স্ত্রীর মতো থাকবে, কিন্তু স্বামী স্ত্রী না, স্বামী স্ত্রী না। আবার বলতেছে আমরা যে দুইজন একই ছাদের নিচে ছিলাম, বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছি, আমাদের মা বাবাও সমর্থন দিয়েছে। নাউজুবিল্লাহ তো বললেন। আরেকটা ঘটনা শোনা, এটা শুনলে কি বলবেন দেখেন। সে আবার একটা স্টেটাস একটা লেখা দিছে এরকম, আমাদের দেশে ডিভোর্স নরমালাইজ হয়েছে, আশা করা যায় লিভ টুগেদারটাও নরমালাইজ হয়ে যাবে ইনশাআল্লাহ। শেষে লেখছে কি ইনশাআল্লাহ? শেষে লেখছে ইনশাআল্লাহ। একদম একদম 2 চোখে আমি পড়ছি। তাহলে তো আরো সুন্দর হয়ে গেল। তাহলে এই যে ইনশাআল্লাহ লেখাটা আমি নিজে আরুনি বলতেছি, এটা লাইভে বলছে, তাহলে তো হয়ে গেল, আরো প্রমাণ হয়ে গেল। এখন বলতেছি কি যে লিভ টুগেদার এটাও নরমালাইজ হয়ে যাবে। শেষে বলতেছি কি আল্লাহর নাম নিয়ে কি কথা বলতেছে। এখন আমি কি বলতেছিলাম, আমার আলোচ্য বিষয় 7 নাম্বার, জিনাকে হালাল মনে করবে। এই যে একই ছাদের নিচে আছে, মা বাবাও বলতেছে থাকো, এরা দুইজনও বলতেছে এটা কোনো ব্যাপার না, এটা নরমাল ব্যাপার, এটা সোসাইটি মেনে নিতে হবে। নবী বলেন সহিহ বুখারীর 5590 নম্বর হাদিস, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনাল হিররা, আমার উম্মতের এক দল হবে যারা জিনাকে হালাল মনে করবে। জিনাকে কি মনে করবে? ওয়াল খামরা, মদ হালাল মনে করবে।
ওয়াল মাআজিফা বাদ্যযন্ত্র হালাল মনে করবে। সংসদে দাঁড়ায় বলবে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মেশকাত সব পড়ছি, কোথাও পাই নাই গান হারাম। তো আমি কই পাইলাম? আরে এই যে বুখারীর হাদিসটা, তো এটা সিয়াসিত্তার ভিতরে না বাহিরে? ঠিক আছে, হাসেন, পরে হাসেন, আগে শোনেন। বুখারীতে পড়ছে তো পায় নাই, তো এটা বুখারীর ভিতরে না বাহিরে? বলতেছে পায় নাই। সংসদটা পুরা একটা পাগলা ভারত বানায় ফেলছিল। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাদের দেশে একজন পুরুষ শাসক দেন। কি শাসক? আরেকটা দোয়া করবেন, বলেন আল্লাহ কিয়ামতের আগে আমাদের দেশে আর কোন নারী প্রধান চাই না। কি চাই না? সবাই বলেন কেন? আরো জোরে বলেন। আরেকটু জোরে বলেন। বোমার আওয়াজের চেয়ে জোরে বলেন। এতক্ষণ বললেন না, ওদেরকে থামানো দরকার ছিল। নবীজি জবাব দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ। ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারী বসায় দেয়। এই জন্য দোয়া করতে হবে। বলবেন যে আল্লাহ চার গুণওয়ালা একজন পুরুষ শাসক দিয়ে দেন। নামাজ কায়েম করবে, যাকাতের বিধান চালু করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। বলেন সূরা হজ 41 নম্বর আয়াত। মানে ওখানে আছে আর কি দলিলটা, আল্লাযীনা ইম্মাক্কাদনাহুম ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন, আমি যাদেরকে দুনিয়ার শাসন ক্ষমতায় বসাই তাদের কাজ হবে চারটা। আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে, ওয়া আতাউজ যাকাহ, যাকাত প্রতিষ্ঠিত করবে, ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে। আপনি একটু চিন্তা করে দেখেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন শাসক কল্পনা করেন, আর এই বাজি ফুটানোগুলা কল্পনা করেন, থাকতো চামড়া? সাহস পাইতো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু, এই জন্য বলছিলাম খেলাফত ব্যবস্থা ছাড়া আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। এই তন্ত্র ওই তন্ত্র যা কিছুই বলেন, হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতে হবে আপনার। মুসলমানদের চূড়ান্ত ভাগ্যের পরিবর্তন খেলাফত ব্যবস্থা দিয়েই হবে, এছাড়া হবে না। এই জন্য কি করতে হবে? না বলেন, আমার সাথে বলেন, বলেন খেলাফত ব্যবস্থার পূর্ব শর্ত দুইটা, করণীয় দুইটা। পূর্ব শর্ত বলেন ঈমান, নেক আমল। করণীয় দুইটা, দাওয়াত, জিহাদ। কি বুঝে আসছে সবার? ভাই 2 কাপ চা দিয়ে খালি নষ্টই করতেছেন। আমি তো চা পান করবো না, আপনি করেন। আগেরটা আপনি দিছেন, জবটাকে দিব আল্লাহর কাছে, আপনি নেন, আপনি পান করেন। হ্যাঁ, তাহলে একটা ঈমান আর একটা নেক আমল, আর দুইটা হলো কাজ, একটা করণীয়, দাওয়াত, জিহাদ। এখন জিহাদের আলোচনা করলে আপনার অভিভাবকরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা আবার কি শুরু করছে হুজুরে? তো যাই হোক, জিহাদ সম্পর্কে আমার একটা আলোচনা আছে, আমার নাম দিয়ে আপনারা পাবেন কোথাও, দেখবেন জিহাদ সম্পর্কে লম্বা আলোচনা আছে। তো যাই হোক, আমাদের আলোচ্য বিষয়ে চলে আসি। 7 নাম্বার, জিনাকে হালাল মনে করবে। নবীজি বলে দিয়েছেন। তো এই যে হালাল মনে করা, এক ছাদের নিচে স্বামী স্ত্রীর মতো থাকা, বিবাহ বহির্ভূত সম্পর্ক, নবীজি বলেন আমার উম্মতের একদল এটাকে হালাল মনে করবে। সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের কাছেও যেও না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 8 নাম্বার, সম্পদের অপচয়, প্রচুর সম্পদের অপচয় হবে। সূরা আরাফ 31 নম্বর আয়াত, লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা সীমা লঙ্ঘন করো না, অপচয় করো না, আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। 9 নাম্বার, সময়ের অপচয়। কিসের অপচয়? হ্যাঁ, প্রিয় ইস্টার্ন হাউজিংবাসী, 5টা জিনিস জীবনে মূল্যায়ন করবেন। আমি সহ সবাই প্রতিজ্ঞা করি, বলেন জীবন, যৌবন, স্বাস্থ্য, সময়, সম্পদ। জীবন, যৌবন, স্বাস্থ্য, সময়, সম্পদ। এই 5টি জিনিস মূল্যায়ন করলে দুনিয়াতেও ইনশাআল্লাহ সফল হবেন, আখিরাতেও আল্লাহ সফল করবে। এই হলো আপনার সময়। 10 নাম্বার, সর্বশেষ কথা, তাদেরকে অভিভাবক বানানোর ক্ষতি, তাদের শিরকি স্লোগান আমাদের মুখে উঠায় দিবে। এক তো হ্যাপি নিউ ইয়ার লেখা টেখা রাস্তাঘাট ফাটায় ফেলা হচ্ছে।
আরেকটা হলো মুসলমানদের আবার হ্যাপি নিউ ইয়ার কি, আমরা এখন বেঁচে আছি, সকালে বাঁচবো কিনা জানি না, আমরা হলাম মুসলমান। সহিহ বুখারীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা, যখন তুমি সন্ধ্যা করো সকালের অপেক্ষা করো না, ওয়া ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসাআ, সকালে বেঁচে আছো তো রাতের অপেক্ষা করো না। এটাই হলো মুমিনের জীবন। মুমিনের আবার কিসের হ্যাপি নিউ ইয়ার? জীবন কি সকালে আসি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ, ভাই সন্ধ্যা এটা হবে ইনশাআল্লাহ আল্লাহ বাঁচা রাখলে, ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ, ভাই সকালবেলা আমার সাথে একটু যেতে পারবেন ইনশাআল্লাহ আমি যাব, আল্লাহ বাঁচা রাখলে যাব। এটাই মুমিনের জীবন, সকাল সন্ধ্যা শেষ। এল একটা আরেকটা কিছুদিন পরে পহেলা, সেখানে মুসলমান সন্তানের মুখে বিজাতীয়রা উঠাইয়া দিবে, মুছে যাক গ্লানি গুছে যাক ঝরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। নাউজুবিল্লাহ বলেন এই স্লোগান, বলেন মুশরিকদের স্লোগান। আগুনের পূজা যারা করে এটা তাদের স্লোগান। তাহলে মুসলমান সন্তানরা এই স্লোগান দিতে পারে না, কিন্তু তারাই রমনার বটমূলে গিয়ে আপনার সেখানে দিচ্ছে মুছে যাক গ্লানি গুছে যাক ঝরা। বাকিটা আমি বললাম না, কারণ ওইটাই সিরিকি স্লোগানটা একবার বলে ফেলছি মানে এটা বলে আর কি, আপনারা কিন্তু কোয়েন না। তো এই আগুনে পবিত্র করে নাউজুবিল্লাহ, এটা হলো অগ্নিপূজকদের আপনার আকীদা। তো এই আকীদা আমরা রাখবো না। আল্লাহ তাআলা ইনশাল্লাহ আপনাদের এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ কাজে যেতে হবে। তো আজকে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমরা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানাবো না, এটা গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের অভিভাবককে বলেন আল্লাহ। সূরা বাকারা 257 নম্বর আয়াত, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, ঈমানদারদের অভিভাবক আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা মনে রেখে আমল করার তৌফিক দান করেন। একটা ঘোষণা দিতে বলা হয়েছে, আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত, এখানে ওরা নিয়ে এসেছে বলছে বলার জন্য। এটা 6 খণ্ড, ওদের কাছে সবগুলো আছে কিনা জানা নেই। প্রথম খণ্ডটা সন্তানের 64টা অধিকার, জামাই বুবুরা মুখস্থ করে ফেলবেন। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার, দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ, তৃতীয় খণ্ড হালাল হারাম, চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার, পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ড নামাজ সম্পর্কে আলোচনা। যদি এখানে সবগুলা থাকে সবগুলা নিয়ে নেন, আর যদি না পান